বন্ধুরা, আজকে আমার বাবার জন্মদিন, তো আমরা একটা রেসিপি বানাচ্ছি মাটন বিরিয়ানি। আমরা এখন এই চাল ধুলাম, বাসমতির চাল। তারপরে আমরা এটাকে শুকানোর জন্য রেখেছি। তো বেরেস্তা, এগুলো হচ্ছে বেরেস্তা আর আলু। হ্যাঁ, এটা হচ্ছে বিরিয়ানির মশলা তৈরি হচ্ছে। আমরা এবারে বিরিয়ানির মশলা তৈরি করব। তো আমার মা এটাকে তবে আমার মা গ্রাইন্ড করার চেষ্টা করছে এই বিরিয়ানির মশলাগুলো। 2000 years later. মাটনটা ম্যারিনেট করছে, আর এটা হচ্ছে মাটন করার মশলা। এর মধ্যে আছে দই, বাড়িতে বানানো বিরিয়ানি মশলা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, বেরেস্তা, আদা রসুনের পেস্ট। এবারে এই মাটনটাকে আমরা আগেই তেল দিয়ে আর আদা রসুনের পেস্ট দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এই মাটনটা সব সময় সামটাইমস আমরা মাটন বানাই, তাই না মাম্মা? চাল শুকনো হবার পর চালটাকে এবারে আমরা সেদ্ধ করব। জলের মধ্যে নুন দিচ্ছি আমরা এখন। মশলার পুটুলি আছে, আর একটা মশলার পুটুলি আছে। এর মধ্যে সব রকমের গরম মশলা, এটার মধ্যে সব রকমের গরম মশলা আছে, আর বে লিভস আছে। এবারে এই পুটলিটা জলের মধ্যে দিয়ে দিলাম। ঠিক আছে, এবারে আমরা মাটন আর আলুটাকে সেদ্ধ করতে বসাচ্ছি প্রেসার কুকারে। মাটনটা ভালো ম্যারিনেট হয়ে গেছে। মাটনটা ভালো ম্যারিনেট হয়েছে। এবারে একটু 150 গ্রামের জল দিয়ে সেদ্ধ করতে যাব। এবারে আমরা ইয়াখনি দেব। ইয়াখনি দিতে শুরু করলাম। এনিওয়েজ, এই দুধটা স্যাফরন কালারের হয়ে গেছে। এবারে আমরা দমে বসাবো, তাই জন্য প্রথমে অয়েল গ্রিস করে কিছু বে লিভস দিয়ে দিয়েছি। তারপরে মাটনগুলোকে দিয়ে দিলাম। এবারে আলুগুলোকে দিয়ে দেব। আমরা এখন দেখা যাচ্ছে যে ভাতের ওপরে আমরা বেরেস্তা ছড়িয়েছি। তার আগে দিয়েছিলাম খোয়া ক্ষীর, গ্রেটেড খোয়া ক্ষীর। তারপরে আমরা আরেকটা লেয়ার এর করব।
আই এম ভেরি সরি বন্ধুরা, স্টেপগুলো দিতে দেরি হয়ে গিয়েছিল। দুটো লেয়ার কমপ্লিট করা হয়েছে, তারপরে ওই ইয়াকনিটা দেওয়া হলো, আর তারপরে ঘি দেওয়া হয়েছে, আর এখানে দেওয়া হয়েছিল স্যাফরন, দুধ স্যাফরন সেটা, আর কেওড়া ওয়াটার, আর দেওয়া হয়েছে মিঠা আতর। এটা হচ্ছে চিকেন চাপ, নেক্সট ভিডিওতে বানাবো। এটা হলো আজকের রেসিপি, আমাদের মাটন ভাত, মাটন বিরিয়ানি।